আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায়। কোরআন শরীফে এসেছেন আনা রব্বুকুমুল আলা। ফেরাউন অল জিবালা জিবালা জিবালা, পাহাড়ের উপরে দাঁড়িয়ে ফেরাউন বলেছিলেন আনা রব্বুকুমুল আলা, সব চাইতে আমি বড় খোদা। কিন্তু ফেরাউন বলেছিলেন আল্লাহ তুমি আমার রব, আমি সব কিছু মানি, কিন্তু দুনিয়াতে আল্লাহ বলে দাবিদার হতে চায়। যে ফেরাউন আল্লাহ বলে দাবিদার করেছে, আমার আল্লাহ তার কান্নাকাটি দোয়াকে কবুল করেছে। তার হুকুমে নীল নদের পানিটা জোয়ার ভাটি হয়। উঠোনের মাঝখানে এমন একটা গাছ পুঁতে রেখেছিল, যে গাছের পাতা যে রোগের নাম করে দেবে শেফা হয়ে যাবে। তাহলে আবু জাহেল আল্লাহ দেখা যায় ফেরাউন আল্লাহকে মানে, কিন্তু দুনিয়াতে আল্লাহ দাবি করেছে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে ফেরাউন আল্লাহকে মানে উনি জান্নাত পাবে না। নবীর চাচা আবু তালেব আল্লাহর কাবাকে মানে, আল্লাহর কাবার মতো আল্লি হলো আল্লাহকে মানে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মেনে আবু তালেব জাহান্নামী হয়ে যাবে। উতবা উতাইবা আল্লাহকে মানে, কিন্তু নবীকে না মানার কারণে ওরা জাহান্নামী চলে যাবে। পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবিরি সাই গুজরাটি মারাঠি কোচবিহারি বিহারি বাঙালি, পৃথিবীর জমিনে 3.5 থেকে 4.5 হাজার যত ধর্মের মানুষ আছে, নাস্তিক বাদ দিয়ে যারা আস্তিক আছে, এক মহান স্রষ্টাকে তারা মানে। তাহলে ওরা যদি জান্নাতে যায়, আমরা যদি জান্নাতে যাই আল্লাহকে মেনে, তাদেরকেও জান্নাতে দেওয়া দরকার। না না, এটা হবে না। আগিয়ে যাও, তোমার বাপ আমার বাপ নবী আদম আলাইহিস সালাম আল্লাহকে মেনেছিল, অসজুদুলিল্লাহ আল্লাহর নামে সেজদা দিয়েছিল, আর কাওমার রাকিন রুকুকারীর মতো রুকু করেছিল, কিন্তু এর সেজদা ছিল, রুকু ছিল, পরকাল বলে বিশ্বাস ছিল, আল্লাহকে বিশ্বাস করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম না নেওয়ার কারণে আল্লাহ তাকে 350 বছর কান্নাকাটি করিয়েছে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির অনুমোদিত বসিরাট আল্লামা হুজুর একটা কিতাব লিখেছেন, ওই কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা। আমার নবীর ওসিলায় নবী আদম যখন দাওয়া চেয়েছেন, আমার আল্লাহ নবীর কারণে নবী আদমের কান্নাকাটিকে আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে একটা নবীর দিকে তাকিয়ে নবী বললেন কুল্লু নবিয়্যিন মাসুম, পৃথিবীর সমস্ত নবীরা নিষ্পাপ বেগুনাহ মাসুম। তাহলে একটা মাসুম নবী যদি আমার নবীকে সরিয়ে দেওয়ার কারণে 350 বছর যদি চোখ ছেড়ে দিয়ে কাঁদতে হয়, যারাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, তাহলে এদেরকে কত কোটি বছর ধরে কাঁদতে হবে, এ বিচার আপনার কাছে ছেড়ে দিলাম। ভাই কন্ডিশন খারাপ, বললে আপনারা বুঝতে পারবেন তো বাবু। মাশাআল্লাহ, প্রতিনিয়ত তো কষ্ট হয়। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চাই, চলেন একটা বার আগিয়ে যাওয়া যায়। তাহলে নবী আদম আলাইহিস সালামের কথা বললাম, আমরা কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ के सिवा कोई इबादत के लायक नहीं, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা তাআলা का पैगंबर और रसूल है। আমরা এর প্রতি বিশ্বাস করি। যে কলেমা শরীফ সিদরাতুল মুনতাহায় লেখা, যে কলেমা শরীফ হুর গেলে মানদের জবানে জবানে, যে কলেমা শরীফ জান্নাতি আল্লাহ যারা ওয়া সাজারা, জান্নাতের গাছে কিংবা জান্নাতের পাথরে পাহাড়ে এরকম কলেমা লেখা, যে কলেমা তামাম ঈসা মুসা দাউদ শুআইব জাকারিয়া লূত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জবানে ছিল, যে কলেমা কোটি কোটি নবীর উম্মতে যারা ছিল তারা এই কলেমা সম্পর্কে জানতো। এই কলেমা নবী সাহাবারা পড়েছেন, তাবিরা পড়েছে, আহম্মা মুস্তাহিনরা পড়েছে, খোলাফায়ে রাশিদিন পড়েছে, 4 ইমাম তারা পড়েছে, 4 মাযহাব তারা পড়েছে। ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামা রহমাতুল্লাহ তিনি পড়েছেন, আমরাও পড়ি। নতুন করে 24 সালে বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লে শিরক আর বেদাত হবে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলতে হবে। পূর্বে একটা হাদিস বলেছিলাম, নবী বললেন সেই জামানায় কিছু হুজুর বার হবে, তারাই হবে দাজ্জাল আর কাজ্জাব। তারা এমন কিছু কথা বলবে যা তোমাদের লাইফে শুনোনি, ও আনতুম
কালা আবাউকুম, তোমাদের মুরব্বীরা যারা কবরে গেছে এমন কথা শুনে তারাও কবরে যায়নি। তাহলে কলেমা মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে পড়তে হবে। আমরা জীবনে শুনিনি আমাদের মুরব্বীরা যারা কবরে গেছে এমন কথা শুনেও তারাও কবরে যায়নি। রাসূল বলছেন এরাই হলো দাজ্জাল আর কাজ্জাব। একদম ক্লিয়ার তো? আল্লাহু আকবার। আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে গৌর করে আপনাকে ফিকির করা লাগবে। তাহলে পৃথিবীর জমিনে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চাই কোরআন শরীফের কয়টা পারা? কোরআন শরীফের হলো 30টা পারা। কোরআন শরীফের সূরা কয়টি? আওয়াজ দিয়ে বলেন দাদু ভাই। কোরআন শরীফের সূরা হলো 114টি, পারা হলো 30 পারা। যদি হেফজ কোরআন কিংবা নাজরা কোরআন যদি পড়া হয় কমপক্ষে কম বেশি 848টা পৃষ্ঠার। তাহলে একটা কোরআন শরীফ হলো 30 পারা আর সূরা হলো 114টা সূরা। ও আমার বাপজিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চাই। তাহলে কোরআন শরীফের সূরা হলো 114টি সূরা। ওরাই বলেছে কোরআন শরীফের সূরা হলো 112টি। দুটো সূরা ওরা মানতে চায় না। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমরা তওবা শরীফ পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওরা বলছে এত বড় তওবা কোনো হাদিসে নেই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাই, এতটুকু বলে তোমরা শেষ করে দাও। তাহলে তওবা শরীফে ভেজাল লাগিয়েছে, কোরআনেও ভেজাল লাগিয়েছে, কলেমা শরীফে ভেজাল লাগিয়েছে, নবীর নামটা তুলে দিয়ে ভেজাল লাগিয়েছে। দুনিয়াতে নবী মান নবী জান্নাত দিতে পারবে না, নবী শাফাতকারী নয়, ওখানেও ভেজাল লাগিয়েছে। সহি নামাজ নিয়ে এখানেও ভেজাল লাগিয়ে নিয়েছে। আবার বুখারীতে সহি বুখারী বলে ওখানেও ভেজাল লাগিয়েছে। রাসূল তো এটাই বোঝাতে চেয়েছে, বালঘমিও সল্লো না, তবে ওরা নামাজ পড়বে, ওয়াসুবনা রোজাও রাখবে, ওয়াহুদ্দুনা হজ করবে, তবে হাসরের মাঠে আমি ওদের কেউ হব না, ওরা আমার কেউ হবে না, ওরাই হলো তারা। আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তার কারণ পৃথিবীতে যে ইবাদত করবে সেই ইবাদতে আমার নবীর কথা সবচাইতে বেশি আছে। যে ইবাদতে নবীর কথা বেশি থাকে না ওই ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। যদি বলেন হুজুর আপনি তো প্রথম থেকে আমাদের অনেক কটা চিন্তা পাল্টে দিয়েছেন, আবার কেমন করে বললেন আগিয়ে যাও। একটা প্রশ্ন করি, আমার দাদু ভাই যারা আছে একটু আওয়াজ দেবেন, বলতে আমার সুবিধা হবে। একটু আওয়াজ দিয়ে বলবেন নামাজ হলো সবচাইতে বড় ইবাদত। এখন নামাজ পড়তে গেলে কোরআন লাগে না? লাগে না? একটু ঘুরিয়ে দেই, ফের বলছি, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? কোরআন ছাড়া নামাজ হয় না। লোকে এমনি গালাগালি দেয় না, সারাদিনে কজন যে বলতেছে মরে যাবে, ওর দুদিনে শরীর খারাপ নাকি থেকে জানি কি গালাগালি দিচ্ছে। আল্লাহ, আপনি নামাজ পড়ার জন্য মসজিদে যখন যাবেন, মসজিদে যখন ডান পা দেবেন, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতি, এই দোয়াটা আপনি মসজিদে ওঠার সময় পড়বেন। ওটা কোরআনে নেই, ওটা নবীর হাদিস। মসজিদে গিয়ে আপনি যখন নিয়াত করবেন, মুহাম্মদ আল্লামা ইসমাইল আব্দুল্লাহ বিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ যিনি সংকলন করেছেন, ওই বুখারী শরীফে প্রথম যে হাদিস আছে ওই হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওটা হলো নিয়াতটা কোরআন নয়, ওটা হলো হাদিস। মসজিদে উঠছেন দোয়া, ওটা হাদিস। নিয়াত করছেন, ওটা হলো হাদিস। আপনি নিয়াত করার পর সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই যে সানা পড়ছেন এটা কোরআন নয়, এটা হলো হাদিস। আপনি তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়ছেন, এটা কোরআন নয়, এটা হলো হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম, 114টা সূরার উপরে বিসমিল্লাহ লেখা আছে। সূরা তওবা 4-5 লাইনের নিচে বিসমিল্লাহ লেখা আছে, তবে এটা আল্লাহ নামে শুরু করা, এটা কোরআনের আয়াত নয়, এটাই হলো হাদিস।
আপনি সূরা ফাতিহা পড়লেন কোরআন, অন্য একটা সূরা পড়লেন, এটা হলো কোরআন। আপনি রুকু সিজদা চলে গেলেন, আল্লাহু আকবার, এটা হলো হাদিস। সিজদা রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করলেন, এটা হলো হাদিস। আবার সামি আল্লাহু লিমান হামিদা বললেন, এটা হলো হাদিস। রব্বানা লাকাল হাম বললেন, এটা কোরআন নয়, এটা হলো হাদিস। আল্লাহু আকবার বলে সিজদা গেছো, এটা হলো হাদিস। সিজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বললেন, এটা হলো হাদিস। আল্লাহু আকবার বলে বসলেন, দুই সিজদার মাঝখানে একটা দোয়া বলবেন, হামদান কাসিরান তয়্যিবান, এমন কোন একটা দোয়া পাঠ করবেন, ওটা হলো হাদিস। আপনি বসে বসে আত্তাহিয়াত পড়বেন, এটা কোরআন নয়, এটা হলো হাদিস। আপনি দরুদ শরীফ পাঠ করবেন, ওটা কোরআন নয়, ওটা হলো নবীর জবানের হাদিস। আপনি দোয়া মাসুরা পড়বেন, ওটা হলো হাদিস। আপনি ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু ক্বাবলাল কালাম, আপনি ডান দিকে সালাম ফিরাবেন, ওটা কোরআন নয়, ওটা হলো হাদিস। আপনি আল্লাহুম্মা আমিন মোনাজাত করবেন, ওটা কোরআন নয়, ওটা হলো হাদিস। মোনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়বেন, ওটা কোরআন নয়, ওটা হলো হাদিস। কিন্তু নবী বললেন সবচাইতে বড় ইবাদত, আফদালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবচাইতে বড় ইবাদত আল্লাহর নামাজ। কিন্তু আল্লাহর নামাজের ভিতরে কোরআন যদি 2% থাকে, নবীর হাদিসের সংখ্যা 8%। আরেকটা জোরে হবে না? এবার বলেন, কোরআন দিয়ে নামাজ হয় না হাদিস দিয়ে নামাজ হয়? মাথার চান্ডি ঘুরে যাবে। ফের বলছি, কেউ যদি 1 টাকা শেয়ার হয় আর একজন যদি 99 টাকা দিয়ে গরুতে শেয়ার হয়, কার নামটা বেশি বলা দরকার? যিনি 99 টাকা দিয়েছে তার নামটা বেশি বলা দরকার। তাহলে কোরআন শরীফে এসেছে, কোরআন শরীফের সূরা, এখানে অনেক আমার মুরব্বী ভাই ভালো জ্ঞানী ব্যক্তিরা আছে, বলতে পারবে। কোরআন শরীফের সূরা নিম্ন সংখ্যা 3 আয়াত পড়লে নামাজ হবে। কমপক্ষে 3 আয়াত। কিন্তু তাশাহুদ পড়া হলো ওয়াজিব। ওয়াজিবের কোনো একটা, দুটো, তিনটে অক্ষর, লাইন নয়, অক্ষর যদি ছেড়ে দেওয়া হয় ওয়াজিব তরফ হয়ে যাবে, নামাজ হবে। তাহলে কোরআনের কমপক্ষে 3টে আয়াত পড়লে নামাজ হয়। কিন্তু হাদিসের যে কটা ভিতরে আছে, যারা যেগুলো ওয়াজিব, এর ভিতরে কিছু অংশ ছেড়ে দিলে নামাজ হবে। ফের বলেন, নামাজ পড়তে হয় কোরআন দিয়ে না হাদিস দিয়ে? কোরআন দিয়েও নামাজ পড়তে হয়, তবে কোরআনের সংখ্যা কম, হাদিসের সংখ্যা। তাহলে নামাজে আল্লাহর কোরআনের সংখ্যা বেশি না নবীর জবানের সংখ্যা বেশি? নবীর জবানে রেখে যাওয়া হাদিসের সংখ্যা বেশি। এবার তুমি যে কোরআন পড়ছো, এ কোরআন তো আল্লাহ জবান দিয়ে বলে না, এ কোরআন তো জিবরিলের কাছে দিয়েছেন, জিবরিল আমার নবীর কাছে দিয়েছে। আমার নবী জবানে বলেছে তাই আমরা কোরআন বলি, আমার নবী জবানে বলেছে তাই আমরা হাদিস বলি। দুটোই আমার নবীর জবানের কথা বলো, সুবহানাল্লাহ। এবার যারা মুহাম্মদ রাসূলুল্লাহ তুলে দিয়েছে, এখন এদের মাল ঠিক আছে? ভেজাল শুধু না, ভেজাল লেখা লিখে দিয়ে বলছে ভেজাল হইতে সাবধান। আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চাই নামাজের বিষয়টা বলছিলাম। তাহলে নামাজ হলো সবচাইতে বড় ইবাদত। এবার একটা কথা বলবেন, আমি যে কথা বলছিলাম ওই কথাটা আবার আপনাকে স্মরণ করিয়ে দেব। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। তামাম পৃথিবীর জমিনে ইসলাম কানায় কানায়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, সামনে পিছনে ডাইনে বাঁয়ে, তামাম পৃথিবীর জমিনে ইসলাম কানায় কানায় পৌঁছে যাবে। কিন্তু কোরআন হাদিসের ক্যামেরা নিয়ে দেখতে পাওয়া যাবে ওদের ভিতরে ইসলাম আছে কিন্তু ঈমান। একটা প্রমাণ দেবো, যে রাগে রাগে মাশাআল্লাহ। মসজিদে কোন ব্যক্তি যখন নামাজ আদায় করে, মসজিদে সবচাইতে বড় ইবাদত কে বলেছে? নবী বলেছে। তাই হুজুর আমার বড় ইবাদতটা নিয়েছে ভালো। ওই নামাজের ভিতরে কি পড়া হয়? আল্লাহর কোরআন পড়া হয়। নবী আমার জানিয়ে দিয়েছে আফদালুত তেলাওয়াত তেলাওয়াতুল কোরআন, সবচাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহ পাকের কোরআন। তাই ইমাম সাহেব বড় তেলাওয়াত বলে বারবার লম্বা লম্বা কেরাত পড়ে কেন? বড় তেলাওয়াত কোরআন। মান
আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা, একটা করে কোরআনের অক্ষর পাঠ করলে 10টা করে নেকি হয়। এই হুজুরটা নেকি পাওয়ার জন্য আল্লাহর কোরআন পড়ে অবশ্যই ভালো। কেন নবী বলেছে বড় ইবাদত, ইবাদতটা করলো। নবী বলেছে বড় তেলাওয়াত, আল্লাহর কোরআন তেলাওয়াতটা নিল। কিন্তু সবচাইতে কপাল ফাটা যে নবী বলেছেন আফদালু যিকরি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বড় ইবাদত নামাজ, নামাজ হুজুর নিয়েছে। বড় তেলাওয়াত কোরআন হুজুর কোরআনটা নিয়েছে। নবী বলেছেন বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর এইবার নামাজায় মোনাজাত শেষ করে দিয়ে বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে চালিয়েছে। হুজুর তুমি বড় ইবাদতটা নিলে, বড় কোরআন তেলাওয়াতটা নিলে, বড় জিকিরটা কেন ছাড়লে? নিশ্চয়ই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে যারা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবারের পক্ষে, তুমিও তাতে নিশ্চয়ই নাম লিখিয়েছো, ঠিক না বে ঠিক? এবার যদি বলেন হুজুর কলেমা শরীফ ওই জায়গাটা না পড়লে কোনো সমস্যা নেই, ভালো হবে। নামাজ পড়ছো ক বছর? 40 বছর। তা 40 বছর তুই বেরহমাতিকা চালালি, 40 বছরে অন্তত 1 বছর কলেমা শরীফ হলো না? ছোটবেলায় বাচ্চাদের পড়িয়েছে কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোটবেলায় পড়িয়েছে না? আর বড় হয়ে বড় বাঁদর তৈরি, বড় হয়ে সব ভুলে গেছে, ঠিক না বেটি? ফের বলছি ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। ও আমার বাপজিরা চলে না খেয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে শুধু পীর মাশায়েখের মহব্বতের দিকে তাকিয়ে, নবীর মহব্বতের দিকে তাকিয়ে বাস্তবিক কিছু তথ্য আমি আপনার কাছে তুলে ধরতে চেয়েছি। আমি বক্তব্য করে দেওয়ার আগে একটা কথা বলেছিলাম, আল্লাহ এমন কথা আমাদের বলিয়ে নেক, আল্লাহ এমন কথা আমাদের শুনিয়ে নেক যে বলা আর যে শোনার কারণে পরকালে যেন আল্লাহ নাজাত বানিয়ে দেয়। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায়। তাহলে কলেমা শরীফ পড়া হয়েছে, কলেমা শরীফ পড়লো না বেরহমাতিকা পড়লো। বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন একজন পড়েছেন, জিসকা মাতলাব ऐसी है, যার ব্যাখ্যা হলো এটা, আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও, আমার প্রতি রহমত দাও। হুজুর তুমি নামাজের মোনাজাতে শেষে আল্লাহর কাছে রহমত চেয়েছো, ভালো 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 ভালো, অবশ্যই ভালো। আল্লাহর কাছে রহমত চেয়েছো, আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও। একবার বুকে হাত দিয়ে চিন্তা করে বলবে রহমতের মালিক কে? রহমতওয়ালা কে? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আমি হলাম রহমতের মালিক, আর রহমত আমি হলাম রহমতের মালিক। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর রহমতওয়ালা হলো তোমাদের নবী। জোরে বলেন। তাহলে আল্লাহর কাছে রহমত চেয়েছে কে? হুজুর চেয়েছে। তোমার হুজুরের হুজুর একটা নবী আদম, আল্লাহর কাছেও রহমত চেয়েছিল, আল্লাহ কিছু দেয়নি, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়েছে। আমার আল্লাহ তখনই কান্নাকাটি মাফ করে দিয়েছে। তাহলে তোমার বাপ নবী, আমার বাপ নবী, বাপ যেমন কেঁদেছিল, অন্তত বাপের পিছনের কথা স্মরণ করে এই হুজুরকেও তো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা দরকার ছিল। ও আমার বাপজিরা চলে না গিয়ে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায় আমি আপনাকে বোঝাতে চেয়েছি। ও বাপজিরা আমি যেটা বলছিলাম কলেমা শরীফের কথা বলছিলাম, আগিয়ে চলে যাওয়া যায়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর, 24টা অক্ষরে গঠিত হলো কলেমা শরীফ। একটাবার আগিয়ে চলে যাওয়া যায়, নবীর কাছে যদি বিচার দেওয়া হয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পূর্ব পাড়ার ইমাম সাহেব মোনাজাতের শেষে এইরকম বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু মাঝের পাড়ার ইমাম সাহেব নামাজের মোনাজাতের শেষে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনটা না বলে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে। কিন্তু উত্তর পাড়ার ইমাম সাহেব মোনাজাতের শেষে কলেমা শরীফ পড়ে। হুজুর আপনি বলেন তিনটেই তো আল্লাহ জিকির, তবে তিনটে জিকিরের ভিতরে কোন জিকিরটা ভালো? জবাব দাও। দয়ার নবী জবাব দিয়ে বলবেন বড় ইবাদত হলো নামাজ।
নামাজ, বড় তেলাওয়াত হলো কোরআন, আর বড় জিকির হলো তোমার নবীর নামে কলেমা। তাহলে পৃথিবীর ইমাম সাহেব, আলেম, বক্তা, ওয়াইজির যারা অন্যান্য মত পথের যারা আছে, ওদের ভিতরে কোরআন ঠাসা, ওদের ভিতরে হাদিস ঠাসা, ওদের ভিতরে পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার ঠাসা, ওদের ভিতরে বুখারীর আয়াত লাইন সব ভর্তি হয়ে আছে, কিন্তু ওদের ভিতরে নামাজ আছে, ওদের ভিতরে টুপি আছে, দাড়ি আছে, রোজা আছে, হজ আছে, ওদের ভিতরে আল্লাহর বিশ্বাস আছে, পরকালকে বিশ্বাস আছে, শুধু নেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আপনার কাছে একটা বোঝাতে চেয়েছি, আল্লাহকে মানলে আর দিনকে মানলে যদি জান্নাত পাওয়া যায়, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার একটা স্টেশনের দিকে আগিয়ে গেলে গুরুদাসনগর বলে স্টেশন, ওই জায়গায় দুটো মসজিদ আছে, ঠিক ঢালাই রাস্তার ওপারে দুতলা মসজিদ, ঢালাই রাস্তার এপারে দুতলা মসজিদ। ওটা হলো কাদিয়ানীদের মসজিদ, এটা হলো সুন্নাতুল জামাতের মসজিদ। ওরা আজান দেয়, আমরা আজান দেই, ওরা জুম্মা পড়ে, আমরা জুম্মা পড়ি, ওরা কোরআন পড়ে, আমরা কোরআন পড়ি, ওরা রোজা রাখি, ইফতার করে, আমরা রোজা রাখি, ইফতার করি। কিন্তু আমাদের নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ওদের নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী মির্জা। তাহলে ওদের ভিতরে সব আছে, কিন্তু কাদিয়ানী মির্জাকে নবীর জায়গায় বসিয়ে আমার আপনার নবীকে হটিয়ে দিয়েছে, ওরা হলো কাফের। তাহলে সমাজে যারা শহীদ দল বলে চিল্লাচিল্লি করে, ওদের ভিতরে সব আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সরিয়েছে। এখন এদের কি বলবে সেটা বাড়ি গিয়ে আস্তে আস্তে বলো। আল্লাহ, আমরা গালাগালি দিয়েছি, এখন তুমি হিসাব করো, হিসাব করো কি হবে। যদি বলেন হুজুর হাদিসটা মেশকাতে এসেছেন, ইমাম মেশকাত রহমাতুল্লাহ তিনি বর্ণনা করলেন, আল্লাহ নবী এক জায়গায় বসে আছেন, একটা সাহাবা এসে নবীকে সালাম দিলেন। নবী জিজ্ঞাসা করলেন কাইফা হালুকা, ও সাহাবা তোমার কি খবর? সাহাবা বললেন আলহামদুলিল্লাহ আলা তাইয়িবুন, শুকরিয়া, ভালো খবর। তবে বললেন তোমার ব্যাপার কি? ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী একটু হেসে বললেন তুমি কতটা নামাজ পড়ো? হুজুর নিয়মতটা পড়ি, নামাজ যতটা নিয়ম ততটা, বেশি নামাজ পড়ার সুযোগ আমি পাই না। রাসূল হেসে ফেললেন, জিজ্ঞাসা করলেন কতটা রোজা রাখো? হুজুর যতটা রোজা রাখা ফরজ ততটাই পারি, কিন্তু বেশি আমি পারি না। নবী হেসে ফেললেন। তৃতীয়বার জিজ্ঞাসা করলেন কতবার হজ করেছো? হুজুর এক দুবার আমি হজে গেলাম, এর বেশি যাবার আমার ক্ষমতা হলো না। আল্লাহ নবী বললেন এতটা হজ নিয়ে, এতটা রোজা নিয়ে, এতটা নামাজ নিয়ে কি করে তুমি জান্নাতে যেতে পারো? মিশকাতের বর্ণনা এসেছে, সাহাবাটা দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে নামাজ আছে, আমার ভিতরে রোজা আছে, আমার ভিতরে হজ আছে, তবে কম থাকতে পারে, তবে আপনার ভালোবাসার মহব্বতের মায়া আমার অন্তরে কম নেই। ওই ব্যক্তিটা হেঁটে হেঁটে চলে যায়। নবী ডেকে বললেন ও আমার সাহাবারা, পৃথিবীতে যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাও বার হয়ে এসো, যিনি পৃথিবীর ইবাদতে অপেক্ষায় আমার ভালোবাসার প্রমাণ দিয়েছে, ওই ব্যক্তি হলো জান্নাতি। আর যারা আমাকে ভালোবাসার প্রমাণ দেয়, আনা আউয়ালুশ শাফিঈন, জান্নাতে দেওয়ার জন্য আমি রাসূল তো প্রথম সুপারিশ করব। আর একটু জোরে হবে না? এবার বলবেন হুজুর তুমি কি নামাজ পড়তে বারণ করেছো? না না, নামাজ পড়তে কি বারণ করে? পৃথিবীর কেউ করে? পৃথিবীর কোনো ব্যক্তি নামাজ পড়তে বারণ করে না? নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজ বাদ দেওয়া যাবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। রাস্তা দাঁড়িয়ে আছেন ছেলেরা, যদি আপনার একটু নিচে আসতেন মানে খুব ভালো হয়। কমিটি ছেলেরা কিছু বলো না কেন? বড় ভাই একটু নিচে আসতে বলো। ও ছেলেরা আসো বাবা, আসো বাবা, আসো, ওখানে দাঁড়িয়ে আছো, আসো আসো, একটু নিচে আসো বাবা। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা, আসো বাবা নিচে এসো। প্রাণ খুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়েন। বাহ, নবীর শানে পড়ো বাবা।
মা আমিনার ঘরে যাব, সেইখানে আখিরি নবীকে পাবো। মনের কষ্ট সব বলিব, সে যে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা খুব জোরে সাল্লি আলা। মাশাআল্লাহ, আমার নবীর প্রেমিক, জোরে পড়ো বাবা। ওয়া আলা আলি। এ জিন্দেগিতে যাহার জবান নবীর প্রশংসা করে না, সে তো ভাইজান হাসর দিনে নবীর শাফাআত পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু। আমরা একটু নবীর নাম শুনে একটু আমাদের মুরব্বীরা পীর মাশায়েখরা শিখিয়ে গিয়েছে, একটু চোখে একটু মুখে চুম্বনকে হাত বোলাই না হয়তো এখন আমরা বোলাই না, এটা আমাদের দুর্বলতা, কিন্তু বোলানোর পক্ষে না বিপক্ষে? ওরা বলেছে কোন হাদিসে নেই। আরে বাবা, আবু বকর হুজুর চুম্বন খেয়েছিল, নবী বললে যারা এই কাজটা করেছে হাসরের মাঠে আমি খুঁজে নেব তাকে শাফাত করার জন্য। বলে সুবহানাল্লাহ। বুঝেন না? ও নবীর নাম শুনে চুমু খাওয়াটা খুব খারাপ জিনিস, বেদাত। ছোট ছোট বাচ্চা থেকে 3 মাস 6 মাস 5 মাস 8 মাস 1 বছর 2 বছরের বাচ্চা থাকে না, ও স্বামী স্ত্রী তাকে কি চুম্বন খায় না? খায় না? খায় তো। ছোট বাচ্চাকে চুমু খায় না কেন? বাবা চুমু খেয়েছো না, আমার রক্ত, আমার কলিজা, আমার সন্তান। রসুল বলেছে মি ওয়ালে দেখি অওয়ালা দেখি, তোমার বাপ মা তোমার সন্তানের অপেক্ষায়, আম ওয়ালা হুম অর্থ টাকা পয়সার অপেক্ষায়, আনফুসা হুম নিজের জীবন জৈবনের অপেক্ষায়। যতদিন না আমাকে বেশি ভালোবাসা না দিতে পারবে লা ইউমিনু, তুমি ইমানদার হতে পারবা। তাহলে নবীর নামে চুমু খাওয়া তোমার কাছে বেদাত, আর ছোট বাচ্চার চুমু খাওয়াটা তোমার কাছে জায়েজ। তাহলে ওর ভিতরে ইসলাম আছে, ইমান বাড়িকে বলবে আল্লাহ যাবে কোথায়? নতুন বিবাহ করেছেন, এখন শালাবাবু, এখন মাত্র 3 বছর বয়স, স্ত্রীর ছোট ভাই শালাবাবু হবে। শালাবাবু নতুন বিয়ে করেছেন, 2 দিন হচ্ছে গিয়েছেন, যাওয়ার পরে ছোট শালাবাবুকে কোলে নিয়ে বলছে ভাই কেমন আছো? ভাই জড়াজড়ি করতে চায় না, লজ্জা পাচ্ছে, ছোট বাচ্চা। দূর থেকে আর একটা শালি বলছে এই দুলাভাই হয়। ইনি পকেট থেকে নিয়ে 10 টাকা দিল, কিংবা একটা আদরে চুমু খেয়েছে, পর্দার আড়াল থেকে শাশুড়ি মা দেখতে পেয়েছে, খুশি হবে না রেগে যাবে? খুশি হবে তো। রসুল বলেছে মান আতানি, যারা আমাকে মহব্বত যে কোনো কারণে দেখাবে, ফাকাদ আতাল্লাহ, আল্লাহর মহব্বত হয়ে যাবে। মান আসানি, যারা আমাকে ছেড়ে দেবে, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাদেরকেও ছেড়ে দেবে। তাহলে ছোট বাচ্চা চুমু খেয়েছেন 3 বছরের শালাবাবু, শাশুড়ি দেখেছেন, শাশুড়ি খুশি হয়েছে, তাহলে এবার কি শাশুড়ির চুমু খাইবে? ওরা বলেছে নবীর নাম একবার শুনেছো, তাহলে 3 বার চুমু খেয়েছো, তাহলে আল্লাহ তো বড়, তাহলে আল্লাহর নাম একবার শুনলে 3 তারিখে 9 বার চুমু খেতে হবে। তাহলে ছোট বাচ্চা চুমু খেয়েছি 3 বার, এখন যদি শাশুড়ি যদি বড় হয় তাহলে 3 তারিখে 9 বার চুমু খাওয়া দরকার ওদের যুক্তিতে। একাত কলকে গাঁজা খেলি হয় না। আমি ছোট করে বলেছি, আমার পিছনে সব মুরব্বীরা বসে আছে বলে, যদি একটু বড় করে বলি খারাপ লাগবে। স্ত্রী 3টে কচি, স্ত্রী বড় না শাশুড়ি বড়? শাশুড়ি বড়, স্ত্রী ছোট। নবীর নাম একবার শুনে যদি 3 বার চুমু খেতে হয়, তাহলে আল্লাহর নাম 3 তারিখে 9 বার চুমু খেতে হবে, এটা যদি ওদের যুক্তি হয়, তাহলে স্ত্রী 3টে কচি হয়েছে, শাশুড়ি পালা 3 তারিখে 9টা কচি করা দরকার। আরো নিচে নামবো? তার কারণ হলো যে যেমন মানুষ তার তেমন জুতো মারা জবাব দিতে হবে। আমাকে একজন জিজ্ঞেস করেছিল, হুজুর নবী ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাই করার জন্য নবী ইব্রাহিম নিয়ে গিয়েছিল, গোশগুলো কি করেছিল? আলী দেখ ভাই, ওরা বাপ বেটা গিয়েছিল, আমার নেমন্তন্ন করিনি, আমার ধরতিটা কিনে আমি জানিনি। কি বলবো? আমি জানি তো এ মাল কি করতে জিজ্ঞেস করতে, আমি জানি কি করেছিল গোশ, আমি জানি, কিন্তু ওর কাছে বলে আমার লাভ হবে না। আল্লাহ, দুটো বিয়ে করেছেন, 2টো স্ত্রী। প্রথম স্ত্রী সন্তান 3টে, আর দ্বিতীয় স্ত্রী সন্তান হলো 1টা।
প্রথম স্ত্রী সন্তান দুটো আর দ্বিতীয় স্ত্রী সন্তান হলো একটা, তাহলে শক্তি হলো বড় স্ত্রীর ছেলেদের। নতুন যে বৌমাটা এসছে নিজের ছেলেকে রেখে দেয়, আর সতীনের ছেলেগুলো কাঁধে পিঠে করে নিয়ে ঘোরাঘুরি করে। এলাকার লোক দিকে চমকে গেল, বাবা জাত ঘরের মেয়ে নিজের ছেলেকে হেঁটে হেঁটে নিয়ে যায় আর সতীনের ছেলেকে কাঁধে নিয়ে যায়। বলে বুঝবি চাচা বেলা হলি। 8 বছর পর ছেলেগুলো নিচে নামিয়ে দিয়েছে। বললো কেন? বলে এদের যখন হাঁটার বয়স তখন আমি কোলে করে নিয়ে ঘুরিয়েছি, এদের পা গুলো লুলো করে দিয়েছি, হাঁটার শক্তি শেষ। আমার ছেলেকে ছোটবেলা থেকে হাঁটিয়েছি, এখন মার্কেটে 3-4টা দোকান রয়েছে, আমার ছেলে একলা ভোগ দখল করবে। এরা 2 ভাই গেলে একটা মারবে, 90 বছর ফিট লেগে পড়ে থাকবে। যারা ইন্টারনেটে বলতেছে এটা বেদাত, এটা করো না, এটা কোনো হাদিসে নেই, এটা সতীনের ছেলের মতন কোলে করে নিয়ে তোমার আদর করছে, কিন্তু অবশেষে ছেড়ে দেবে, জান্নাতে যাবার কোনো শক্তি থাকবে না। বারবার বলছি, এদের বিরুদ্ধে প্রথমে বক্তব্য দিয়েছিলাম এই জায়গা দাঁড়িয়ে বলছি, আজ থেকে 9 বছর কি 8 বছর আগে প্রথম আমি মুখ খেলেছিলাম। আমার বিরুদ্ধে কত আলেম ইমাম হুজুর গালাগালি দিয়েছিল, আজকে তারা বিরুদ্ধে বলতে চাইলে কি গো সার জেগেছে। আল্লাহ আল্লাহ, চলে না গিয়ে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায়। তাহলে বলছিলাম পৃথিবীর জমিনে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। নবীর প্রশংসার কথা বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেলাম।